যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপন বান্দাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি মাত্র নূরের দিকে বের করে আনেন। ওই নূর কি? ইসলাম। জোরে বলেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা মাত্র নূরের দিকে আনতে পারেন। সে নূর কি? জোরে পুরুষের কণ্ঠে। অন্যত্র আল্লাহ তাআলা তার দ্বীনকে নূরুল্লাহ বলেছেন। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কাফেরেরা চায়, মুশরিকরা চায়, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, যদিও বা তা কাফেররা পছন্দ করে না। সূরা তাওবাতে একই কথা আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতের মধ্যে ভিন্ন শব্দে বললেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা أن يتم نوره ولو كره الكافرون। কাফেরেরা, মুশরিকেরা, আল্লাহ ও তার রাসূলের শত্রু যারা অবিশ্বাসী তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা বললেন কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভায় দিবে। তো মুখের ফু এর কথা আসছে কেন? হাত দিয়ে এটা বলা হয় নাই, মুখের ফু দিয়ে কেন? তার কারণ ইসলামের বিরুদ্ধে যুগে যুগে কাফের মুশরিকদের সকল বক্তব্য হয় মুখ দিয়ে। কি দিয়ে? ইসলাম বিরোধী যত কথা, চক্রান্ত, ষড়যন্ত্র, ন্যারেটিভ, মিথ্যা মতাদর্শ ইসলামের বিপক্ষে সব হয় কি দিয়ে? আর মুখ দিয়ে যা হয় এজন্য বাতাস লাগে। কি লাগে? বাতাস ছাড়া কথা হয়? কথা জাগে মনে। কোথায় জাগে? কথা বলাটাও তো আল্লাহর একটা কুদরত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখি দুই ঠোঁট ঘর্ষণ হয়, কথা হয়, বিষয়টা কি তাই? কথা জাগে মনে, কথা সাজায় মাথা, ফুসফুস বাতাস সাপ্লাই করে। মানুষের কণ্ঠে আল্লাহ একটা যন্ত্র লাগায় রেখেছেন, ভোকাল কর্ড, স্বরযন্ত্র। কি এটা? ষড়যন্ত্র, কনস্পিরেসি না, ষড়যন্ত্র। এটা পশুকে দেওয়া হয় নাই, এজন্য পশু কথা বলতে। কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক, ফুসফুস বাতাস সাপ্লাই করে মনের কথা কণ্ঠনালীর মাধ্যমে ষড়যন্ত্রে প্রসেসিং হয়ে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে কথা হয়ে যায়। এই কথা বলার জন্য বাতাস লাগে। কি লাগে? বাতাস লাগে। তো ইসলামের বিরুদ্ধে যত কথা, সব তো কথা, সব কি? আল্লাহ এটাই বলেছেন যে এই কাফেরেরা, মুশরিকরা এত নির্বোধ যে ওদের কথা দিয়া, ন্যারেটিভ দিয়া, মুখের ফু দিয়া আল্লাহর নূর নিভাইতে চায়, যা কোনোদিন সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন
যে আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা করছেন কিনা? কথা বলে না। দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে একজন দুইজন নন, লাখের উপর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দিয়েছেন তাই নয়, দ্বীনের পক্ষে তিনি ২৭টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে যুদ্ধে গিয়েছেন ওটা গাজওয়া, ওটা কি গাজাওয়াত হয়েছে ২৭টা। সুবহানাল্লাহ বলবেন না? কতটা? বাকিগুলো সারিয়া, জুয়ুস এবং বুউস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পূর্বে নবীর পরে নবী আসতো, কারণ থাকতো তিনটা। কয়টা? পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা, তারা প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। এক অঞ্চলে একজন নবী আসতেন, আরেক অঞ্চলের জন্য আরেকজন নবী প্রয়োজন হতো, আল্লাহ পাঠাতেন। সেজন্য দেখা যায় একই সময় দুই দেশে দুই নবী ছিলেন। কেনানে নবী ছিলেন ইয়াকুব, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ। ঠিক কিনা? একই যুগে একই দেশে দুই নবী ছিলেন, হারুন, মুসা। হারুন আলাইহিস সালাম বড় ভাই, মুসা আলাইহিস সালাম ছোট ভাই। দুইজনই কি ছিলেন? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য। আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশে প্রেরণ করেছেন, মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘরে। তিনি শুধু আরববাসীর জন্য আসেন নাই, তিনি গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে এসেছেন। আল হাবিলিল ফাতাওয়া, এই বিখ্যাত কিতাবে ইমাম সুয়ুতি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পৃথিবীর মানুষদের জন্য প্রেরিত হন নাই, বরং জিবরিল, মিকাইল, ইসরাফিল সহ সমস্ত ফেরেশতাদেরও তিনি নবী। শুধু তাই না, তিনি নবীকুল আম্বিয়া, ১ লক্ষের উপর পয়গম্বরের নবী। আমাদের মধ্যে অনেকেই ইলমে মারিফতের নূর অন্তরে না থাকার কারণে রাসূলুল্লাহর সম্মান মর্যাদা বুঝি না। একে তো বুঝি না, আবার রাসূলুল্লাহর সম্মান মর্যাদার পক্ষে কথা বললে বেদাত খোঁজার চেষ্টা করে, শিরক খোঁজার চেষ্টা করে। আসলে তার ভিতরই সব বেদাত, শিরক, মুনাফিকি, গাদ্দারি। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। রাসূলুল্লাহকে বিশ্বনবী বললেও কথাটা পুরা প্রকাশ পায় না। বিশ্বের বাইরেও সৃষ্টি আছে, তিনি সৃষ্টি জগতের নবী। এত আসতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। ইমামে শাওকানি তাফসীর ফাথুল কাদিরে লেখেন, আলামিন কাকে বলে? কুল্লু শাইইন মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ ছাড়া আকাশে জমিনে যা আছে সবটা আলামিন। আল্লাহ হচ্ছেন সবটার রব, রাসূলুল্লাহ হচ্ছেন এই সবটার জন্য রহমত। নবীর পরে নবী আসতো পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী। ঠিক কিনা?
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন সৃষ্টি জগতের নবী হিসেবে, সেজন্য ওনাকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন আর নবুয়ত রিসালাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো আল্লাহর পক্ষ থেকে নবী যে বার্তা আনতেন, মেসেজ আনতেন, কিতাব কিংবা সহিফা, সেটা সংরক্ষণের দায়িত্ব থাকতো উম্মতের হাতে। নবী চলে যাবার পরে উম্মতের মানুষেরা আল্লাহর কিতাবের মধ্যে ভেজাল ঢুকায় দিত। কি করত? ঈসা ইবনু মারিয়াম আকাশে ওঠার ৬০ বছর পরে তার উপর অবতীর্ণ ইনজিল কিতাব নষ্ট হয়ে গেছে। মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত, বখতে নাসার যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, ৭ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, বাইতুল মুকাদ্দাসে হযরত দানিয়াল আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন, তিনি আত্মগোপন করেছেন। বখতে নাসার তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছে, সবগুলো কিতাব নষ্ট হয়েছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা বা মেসেজ আনার জন্য, আসার জন্য নবীর পরে নবী আসত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আবু বকর, ওমর, ওসমানকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ নাজিল করেছি, আর নিশ্চয় কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমার হাতে রেখেছি। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন আর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। পূর্বে নবীর পরে নবী আসার আরেকটা কারণ থাকতো, একজন নবী দ্বীনের দাওয়াত দিয়ে যেতেন, কিছু বাকি থাকতেই চলে যেতেন। বাকি থাকতেই কথা বলেন। ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বা'দা। একজন নবী দ্বীনের কাজ যতটুকু করে যেতেন, বাকি থাকতো, আরেকজন আসতো, বাকিটা ধরতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বাকি রেখে যান নাই। 23 বছর তিনি দ্বীনের দাওয়াত দেবার পরে লক্ষাধিক সাহাবীকে সাক্ষী রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিব ছিলেন আরাফার ময়দানে বিদায় হজ্জের সময়, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। মুফাসসিরদের মতে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেবার 3 মাস আগে, আর ইমাম খাজেন বলেছেন 81 দিন আগে। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর একমাত্র দ্বীন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, কিছুই বাকি আর রইল না। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণের পরে, দ্বীনকে পরিপূর্ণ করার পরে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে লক্ষাধিক পয়গম্বর আসছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে
দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সেই দিনকে আল্লাহ বললেন নূরুল্লাহ, আল্লাহ নূর। সুবহানাল্লাহ বলেন, কার নূর? কার নূর? সুবহানাল্লাহ। একটি কথা কি বলা যায়, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। তাহলে লাখের উপর পয়গম্বরের মেহনত আর দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহান আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিলেন, পরিসমাপ্ত করে দিলেন। দিন ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আল্লাহ নূর। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এখন যে কথাটি ভালো করে বুঝতে হবে, এই দিন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনকে আল্লাহ সকল ধর্ম মতাদর্শের উপর বিজয়ী করে দিয়েছেন, যা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন সহকারে। ইসলামের দুইটা বিশেষণ এখানে আল্লাহ উল্লেখ করলেন দুই আয়াতে। প্রথম আয়াতে বললেন ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর। দ্বিতীয় আয়াতে বললেন দ্বীনে হক, একমাত্র সত্য দিন হচ্ছে ইসলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত দিন ইসলামকে সকল দিন বা ধর্মের উপর বিজয়ী করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের দিনকে বিজয়ী করছেন কিনা? দিন ইসলাম ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। দিন ইসলাম ১৫০০ বছর আগে বিজয় লাভ করেছে। আমার দেশে অনেক পীর সাহেব, অনেক আলেম কথায় কথায় বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে। কথাটা কি সঠিক? আরে ভাই, তোমার হার আর জিতের সাথে ইসলামের বিজয়ের কি সম্পর্ক? ইসলাম তো আল্লাহর হাবিবের মাধ্যমে বিজয়ী হয়ে গেছে। কোন দল, কোন গোষ্ঠী, কোন মতাদর্শের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়কে চিন্তা করা যাবে না। ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বিজয়, মুসলমানের। আমরা এটা বলতে পারি যে আমাদেরকে বিজয়ী করলে, ভোট দিলে বাংলাদেশের মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস। তাহলে আমরা কথা বলতে যে কতটা ভুল কথা বলি, যা সম্পূর্ণ কোরআন শরীফের আয়াতের সাথে সাংঘর্ষিক। ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। ইসলামের কোনো পরাজয় নাই। মুসলমান যদি ইসলাম মানে বিজয়ী হবে, ইসলাম থেকে সরবে বিপর্যয় ঘটবে। ঠিক কিনা বলেন? সেজন্য বলি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। দিন ইসলাম হচ্ছে আল্লাহর নূর, দিন ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দিন ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমরা ইসলাম মানব, আমরা বিজয়ী হব। ইসলাম ছাড়ব, ধ্বংস হয়ে যাব। আমাদের জয় পরাজয় দিয়ে ইসলামের বিজয়, এটা বলা চরম পর্যায়ের ধৃষ্টতা এবং বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আমরা যেন
রাজনীতি করতে যে ঈমান আকীদা নষ্ট না করি, এটা আমার আহ্বান থাকবে আমার ভাইদের প্রতি। প্রিয় বন্ধুগণ, এখন আসেন, আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনে হক। কি বলেছেন? এখন দ্বীন অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশের মানুষ দ্বীনের একটা অর্থ জানে, যে দ্বীন অর্থ ধর্ম। দ্বীন অর্থ কি? আসলে আল্লাহ তাআলা চারটা বিষয় কি দ্বীন বলেছেন। কয়টা বিষয় কি বুঝতেছেন? কয়টা বিষয়? দ্বীন শব্দের একটা অর্থ হচ্ছে জাযা, কর্মফলকে আল্লাহ দ্বীন বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন অর্থ জাযা। দ্বীন অর্থ কি? পুরস্কার, কর্মফল। অর্থাৎ আল্লাহ পাক হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিল জাযা। যেদিন হাসর ময়দানে পুরস্কার দেওয়া হবে ভালো কাজের, খারাপ কাজের তিরস্কার, সেই কর্মফল দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। দ্বীন শব্দের একটা অর্থ কি? কর্ম। দ্বীন শব্দের আরেক অর্থ হচ্ছে ইতাআত, বন্দেগী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। পূর্ববর্তী জাতিদেরকে আদেশ করা হয়েছিল এটাই, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর খালেস করে আনুগত্যকে, দ্বীনকে, ইতাআতকে আল্লাহর জন্য। তো দ্বীন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফল। দ্বীন শব্দের একটা অর্থ জোরে বলতে হবে ইতাআত, আনুগত্য, বন্দেগী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শোনেন না কোরআন শরীফের আয়াত? ওখানেও দ্বীন অর্থ ধর্ম না, জাযা। অর্থাৎ কাফেরেরা তোমাদের কর্মের ফল তোমরা পাবে আর আমার কর্মের পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। 16 বছর বাংলাদেশে বিগত জালেমের সময় ধর্মনিরপেক্ষতাকে জায়েজ করার জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে। হইছে না? বলা হতো ধর্ম যার যার। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। শুনছেন এগুলো? ওখানে দ্বীন অর্থ ধর্ম না কর্মফল? কর্মফল, কর্মফল। দ্বীন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফল, দ্বীন শব্দের একটা অর্থ হচ্ছে ইতাআত, বন্দেগী। দ্বীন শব্দের আরেক অর্থ হচ্ছে ঈমান। ঈমানকে আল্লাহ দ্বীন বলেছেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাবী বেদুইনদেরকে বলেন আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। তোমাদের অন্তরে ঈমান আছে না নাই তা কি তোমরা আল্লাহরে শিখাতে চাও নাকি? তিনি তো আকাশ ও জমিনের সবকিছু জানেন। এখানে দ্বীন অর্থ ঈমান। কয়টা অর্থ পেলাম? কর্মফল, আনুগত্য, ঈমান। আল্লাহ তাআলা দ্বীনের আরেক অর্থ নিয়েছেন জীবন বিধান। আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করবে না, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করবে না, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্ত কাফেরদের কাতারেই থেকে যাবে। দ্বীনের কয়টা অর্থ পেলাম? দ্বীনের একটা অর্থ কর্মফল, আরেকটা অর্থ বন্দেগী, আরেকটা অর্থ ঈমান, আরেকটা অর্থ জীবন বিধান। এখানে আল্লাহ যে বলেছেন
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে দ্বীনে হক হচ্ছে ইসলাম, যেটাকে জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনকে আল্লাহ বিজয়ী করেছেন তার হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে। এই দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র মতবাদকে বিশ্বাস করলে আপনি মুসলমান হতে পারবেন না। আমাদের দেশে দ্বীন ইসলাম সম্পর্কে অনেক বিভ্রান্তি আছে। আমি 3টা বিভ্রান্তির কথা বলবো। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নাই আমাদের। একদল ডানপন্থী বুদ্ধিজীবী বের হইছে এখন বাংলাদেশে। আগে ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এরা হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। এরা মানুষকে উদ্বুদ্ধ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ধোলাই করে যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা যায় ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে? মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানান সেটার প্যাটার্ন থাকে। ইসলাম তো মানুষ বানায় নাই, ইসলাম হচ্ছে আল্লাহ রসুল কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন। সেই ইসলামের মূল সনদ হলো 30 পারা কোরআন। ইসলাম চিনতে হবে কোরআন দিয়ে, ইসলাম চিনতে হবে সুন্নাহ দিয়ে। কিন্তু যে বুদ্ধিগুলো ইসলাম নিয়ে অপব্যাখ্যা করছে, তারা তো ইসলাম শিখে নাই কোরআন হাদিস থেকে, পড়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে। খ্রিস্টান পণ্ডিতরা ইসলাম সম্পর্কে যা অপব্যাখ্যা, ভুল ইতিহাস শুনাইছে, সেটাই মাথায় ইনস্টল করে বাংলাদেশে এসেছে, আর এসে আমার দেশের মানুষকে গোমরাহ পথভ্রষ্ট করছে। ঠিক কিনা বলেন? এক বুদ্ধিজীবী আছে ঢাকায়, নামটা বললাম না, কিম্ভূত কিমাকার, এত বড় দাড়ি, ওই দাড়ি দিয়া ঝাড়ু দেওয়া যাবে। 3 ইঞ্চি মোটা মোষ, মাথায় লম্বা টুপি, আলিগড়ি পায়জামা, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন? ছাত্রদের ব্রেন ধোলাই করছে। এ বলে, এই শয়তানটা বলেছে আমরা আরবের ইসলাম মানি না। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? নিশ্চিত এই বক্তব্যের কারণে সে কাফের হয়ে গেছে। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। এই কুফরিতে যে সন্দেহ করবে সেও তো কাফের। আমাদের অবস্থানকে আমরা ঠিক রেখেছি। আলেমদের প্রতি এদেশের মানুষের ট্রাস্ট চলে যাচ্ছে। তারা আগে একরকম, এখন আরেক রকম। এটা চলবে না। ওলামায়ে কেরামের অবস্থান হবে সর্বোচ্চ ট্রাস্টের জায়গা। তাদের কথার মধ্যে কোনো পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না, ইকোনমিক্যাল ইন্টেনশন থাকবে না। একমাত্র দ্বীনের পক্ষে তারা কথা বলবে, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। এটাই যদি আমাদের ওলামায়ে কেরামের মিশন হয়, মানহাজ হয়, এই বাংলাদেশে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কেউ আটকাতে পারবে না, কেউ থামাতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তো ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ওরা ইসলামকে ভাগ করে। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। এখন ইসলামী কি রাজনীতি নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যায় না। তবে সেটা সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি নয়, সেটা হচ্ছে ইমামে হোসেন যেই রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায় রক্ত দিয়েছেন, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া।
আমরা সেটা বিশ্বাস করি। ইসলামী রাজনীতি বিশ্বাস করতেই হবে, হবে কিনা? এখন ইসলামী রাজনীতির কথা বললে বুদ্ধিজীবীরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, আর এক জায়গায় বসে খানকায় বসে তসবি পড়ো এটা সুফিবাদী ইসলাম। এটা নিয়ে তাদের কোনো সমস্যা নাই, ওরা এটাই চায় আলেম ওলামা পীর মাশায়েখ খানকায় বসে তসবি পড়বে, সমাজ রাষ্ট্র আমরা চালাবো, কি হলো না হলো এগুলো দেখার দায়িত্ব আলেমদের না, আমরা সময় সময় তাদের মাদ্রাসার বোর্ডিং এ টাকা দিব, যাকাত দিব, হাদিয়া দিব। আলেমরা এরকম হবে নাকি? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ, ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে বিভক্ত করা যায় না, ইসলামের কোনো বিভাজন নাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হতে পারে। ইসলামের কোনো ভাগ বিভক্তি বিভাজন নাই। ইসলামের মূল বিষয়গুলো হচ্ছে তিনটা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের মধ্যে বিশ্বাসের সব বিষয়, ইসলামের মধ্যে শরীয়তের সব বিষয়, আর ইহসান হচ্ছে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করা। আল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাদিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম, বলেন সুবহানাল্লাহ। তিনে মিলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটাকে ভাগ করা যায় না, বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? এখন আসেন, একমাত্র সমাধানও ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু থেকে ভালো নেওয়া যাবে, এটা বুঝছেন? জি না, বুঝাইতে হবে। আমাদের দেশে অনেক স্কলার আছে, তারা স্লোগান দেয়। আমাদের দেশে অনেক স্কলার স্লোগান দেয়, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, কিন্তু এখানে বড় ফাঁক আছে। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, খুব সুন্দর স্লোগান, ফাঁক আছে। ইসলাম ইজ দ্য বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে তার সাথে আরো ধর্ম থাকতে পারে। বলেন না? স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম শুরু, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ। ইসলাম রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান। এর বাইরে কোনো কল্যাণ নাই, ভালো নাই, সফলতা নাই, মুক্তি নাই, ঠিক কিনা বলেন মুসলমান? এখন আপনি বলতে পারেন এটা তো গায়ের জোরের কথা হইল, অন্য ধর্মে কি ভালো কিছু থাকতে পারে না? কথা বলুন, প্রশ্ন আসে কিনা? যেমন ইউরোপ আমেরিকার দার্শনিকগণ তিনটা ধর্মকে সেমেটিক রিলিজিয়ন বলে। কয়টা? সেমেটিক। সেমেটিক আসমানকে বলা হয় আরবিতে সামা, সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো ঐশ্বরিক, আল্লাহর পক্ষ থেকে এসেছে। হিন্দু ধর্মকে তারা সেমেটিক ধর্ম বলে না, বৌদ্ধ ধর্মকে সেমেটিক ধর্ম বলে না, বলে ইসলাম, আর এর আগে খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এগুলো হচ্ছে সেমেটিক ধর্ম। এখন কেউ বলতে পারে অন্য ধর্মগুলোরটা নাই নিলাম, ইসলামের সাথে খ্রিস্টান ধর্ম যেহেতু ঈসা নবীর মাধ্যমে আসছে, ইহুদি ধর্ম মুসা নবীর মাধ্যমে আসছে, ওখানে ভালো কিছু থাকলে কি নেওয়া যাবে না? প্রশ্ন আসে, অন্য কিছু, অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। দলিল হচ্ছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, হাদিসের বিখ্যাত কিতাব। এই হাদিসে প্রায় 40,000 হাদিস
ইমাম আহমদ বিন হাম্বল সংকলন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ রসুলের সামনে উপস্থিত হলেন। ওনার ডান হাতে কতগুলো কাগজ, ডান হাতে কি কাগজের মধ্যে তাওরাত কিতাবের মূল বক্তব্য লেখা। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজা গোত্রে আমার এক দূর সম্পর্কের ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য লিখে দিছে আমার হাতে। তাওরাত কিতাবের বক্তব্য হযরত ওমরের হাতে শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে গোসা ফুটে উঠল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে বললাম, ওমর আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুকু নারাজ হয়েছেন তুমি কি তা দেখতে পাচ্ছ না? হযরত ওমর বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলাম আর পড়তে লাগলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব আমাকে বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা, খেয়াল করেন, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি তোমাদের মাঝে এখন মূসা নবী বেঁচে থাকতো আর আমাকে বাদ দিয়া যদি মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। এই হাদিসের ঠিক পরে আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা এখনো জীবিত থাকতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। তাহলে মুসলমান, যেখানে ইসলাম আসার পরে মূসা নবীর তাওরাত কিতাবের কোনো কিছু নেবার সুযোগ নাই, এখন যে ইহুদি ধর্ম এটার সাথে মূসা নবীর কোনো সম্পর্ক নাই, খ্রিস্টান ধর্মের সাথে ঈসা নবীর সম্পর্ক নাই, মূসার উপর অবতীর্ণ তাওরাত নাই, ঈসার উপর অবতীর্ণ ইনজিল নাই, যেটা আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট তথা কথিত বাইবেল, ওখানে দূরবীন দিয়া খুঁজলেও আমার আল্লাহর একটা কথাও পাওয়া যাবে না। এখন ইসলামের সাথে ওই সব ধর্ম থেকে ভালো কিছু নেবার সুযোগ আছে? এবার একটা যুক্তি দেই। আপনার বাঙালি তো যুক্তিতে খুব পছন্দ, ঠিক না? অনেক 1 ঘন্টা হয়ে গেছে, আর 15-20 মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কার কার কষ্ট হবে না হাত তুলে দেখা। সম্মানিত সুধী, এবার একটা যুক্তি দিচ্ছি আপনাদের। পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট। ক্যান্সার রোগীকে দেওয়া হয় কেমোথেরাপি, এটা জানেন? খুব দামি বিদেশি কেমোথেরাপি, এক বোতলের দামই 70,000 80,000 টাকা। এখন আপনি কেমোথেরাপির ঔষধ কিনেছেন 1 বোতল, ওখানে মেয়াদ আছে 2025 23 নভেম্বর রাত 12টা, ঠিক আছে? 2025 23 নভেম্বর রাত 12টা পর্যন্ত মেয়াদ আছে। 2025 23 নভেম্বর রাত 1টায় ওই 1 শিশি কেমোথেরাপির দাম কত? কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ডেট ফেল। ডেট কি? ইসলাম চলে এসেছে, মূসা নবীর আনিত শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঈসা নবীর আনিত শরীয়তের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এখন আল্লাহর কাছে একটাই দিন মনোনীত, তা হচ্ছে আল্লাহর হাবিবের আনিত দিন ইসলাম। এই দিনকে আল্লাহ মহাবিজয়ী করে দিয়েছেন সকল মতবাদের উপর, মতাদর্শের উপর। এখন একমাত্র ইসলামের অনুসরণী মুক্তি এবং কল্যাণ, এর বাইরে মুক্তি ও কল্যাণের কোনো ব্যবস্থা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিকে স্পষ্ট করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন মহাসত্য দিন এবং হেদায়েতের সাথে, যেন তিনি দিন ইসলামকে সকল দিনের উপর বিজয়ী দান করেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল্লাহ কর্তৃক প্রেরিত দিনকে সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, সেই দিনকে আমরা গ্রহণ করতে পেরেছি, ঠিক কিনা? এই দিনকে বিশ্বাস, দিন মোতাবেক চলার মধ্যে আমাদের কল্যাণ নিহিত, নাজাত নিহিত, মুক্তি নিহিত। এর বাইরে আমাদের কোনো মুক্তির সফলতার কোনো ব্যবস্থা আছে? দুনিয়াতেও বিজয় নাই, আখিরাতেও মুক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা মহান আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর মুমিনদেরকে বন্ধু বানায়, তারা আল্লাহর দল, আর আল্লাহর দল মহা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবককে এবং আল্লাহর রাসূল, আমাদের অভিভাবককে এবং আল্লাহর রাসূল। হযরত ওমর বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু। যাদের কোনো অভিভাবক নাই, অর্থাৎ মুসলমান, তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ ও আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত তক আল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন। কিয়ামত তক রাসূলুল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী বিদায় নিয়েছেন, বনি ইসরায়েলের অভিভাবকত্ব আর নেন নাই। ঈসা নবী আকাশে উঠেছেন, বনি ইসরায়েলের অভিভাবকত্ব নেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। তিনি এক মুহূর্তের জন্য উম্মতে মুহাম্মদীর অভিভাবকত্ব ছাড়েন নাই। আল্লাহ রসুল হায়াতুন নবী, এটা বিশ্বাস করেন? রসুলুল্লাহ হায়াতুন নবী, এটা যে বিশ্বাস করবে না, খোদার কসম সে কাফের, মুসলমান নয়। ওটা মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? অপব্যাখ্যা করে বলে আল্লাহ না বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি মৃত্যুর স্বাদ নিবেন, আর আপনার উম্মত তারাও মৃত্যুর স্বাদ নিবে। কথা তো ঠিক আছে, মৃত্যুর স্বাদ নিলেই কি মৃত বলতে হবে? শহীদরা কি মৃত্যুর স্বাদ নেয় নাই? কথা বলেন। শহীদদের মৃত বলা যাবে? ঈমান থাকবে? লা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়, মৃত্যুর স্বাদ নিয়েছে, তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। শহীদদের যদি মুর্দা বলা না যায়, আল্লাহর নবীদের মুর্দা বলা যাবে? ঈমান থাকবে? আর যিনি সমস্ত নবী রাসূলগণের নবী,
সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা নবী, এই কথা যে বিশ্বাস করে না সে নাফরমান, জিন্দিক, প্রতারক, বেঈমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। প্রিয় বন্ধুগণ, একটা হাদিস শোনাচ্ছি আমি। হাদিসটি ইমাম বাইহাকি তার কিতাবে উল্লেখ করছেন, ইমাম সুয়ুতি উল্লেখ করছেন, মোল্লা আলী কারি উল্লেখ করছেন, ফাথুল বারিতে ইবনে হাজার আসকালানি উল্লেখ করছেন, ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবে এসেছে, একেবারে বিশুদ্ধ হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবীগণ কবরে জিন্দা নামাজ আদায় করে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটার অর্থই তো বুঝো নাই তুমি। বুঝতে হবে, পড়তে হবে। রাসূলুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেয়াদবি যে করবে সে মুসলমান থাকতে পারে না। পারে? শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মারারতু বি মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফি কবরিহি। মেরাজের রাতে আমি মূসাকে দেখলাম মিশরের কাসীবুল আহমার, লাল উপত্যকায়। দেখেছি আমি মূসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। তো নবী মূসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই। কথা বলেন, কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে না। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা হাররামা লিল আরদি আন তাকুলা আজসামাল আম্বিয়া। আল্লাহর নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। এই হচ্ছে পূর্বের নবীদের কথা। আর যিনি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে জিন্দা আছেন। উম্মতের সালাম শোনেন, নিজের নূরের জবানে সালামের উত্তর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দা নবী যেখানে, দয়াল নবীর দুশমনেরা। রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্ব ছাড়েন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না, শোকের কোনো কারণ থাকবে না। তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহে লিপ্ত, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ কইবেন না মুসলমান? ওয়াফাউল ওয়াফা, আমাদের দেশের মৌলভী সাহেবদের সমস্যা, দার্সি কিতাব ছাড়া আর কিতাবই পড়ে না, এটা বড় সমস্যা। আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, সৌদি আরবের মারওয়া থেকে ছাপা, 1381 পৃষ্ঠায় ঘটনা এসেছে। আবুল খায়ের আক্তা রাহমাতুল্লাহ বলেন,
আমি হজ করতে গেলাম, হজে যে মদিনা মুনাওয়ারাতে গেলাম, শুনতেছেন? فأقمت في المدينة المنورة 5 أيام ما ذقت ذواقا। হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারাতে 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 5 দিন আমি আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি নাই। পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি আপনার নগণ্য মেহমান, আজকে 5 দিন মদিনা মুনাওয়ারাতে আছি, কোনো কিছু আমার জিহ্বায় দিতে পারি নাই। রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন। আবুল খায়র আক্তা বলেন, ফারাআইতু ফিল মানামি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি ওমর ইবনুল খাত্তাব। আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিকে আকবর, বামে হযরত ওমর, আলী দৌড়ায় সামনে আসতেছে। ফাহাররাকানি আলীউন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়ে বলল, দাঁড়া, আল্লাহর রাসূল এসেছেন। আমি দাঁড়িয়ে গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা। আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন। স্বপ্নে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আবার হাতে রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে। প্রিয় ভাইরা, ইয়াজিদের সৈন্যরা যখন মদিনা মুনাওয়ারাতে হামলা করেছিল, শুনছেন না? মদিনা শরীফে হামলা করছিল না ইয়াজিদ, ইয়াজিদের লোকজন। এই জন্য ইয়াজিদকে আমি মুসলমান মনে করি না, কাফের মনে করি। কোন মৌলবী কি বললো আমার দেখার দরকার নাই। তবে আমার কাছে দলিল এত পরিমাণ আছে, কোন মৌলবী বসতেও পারবে না ইনশাআল্লাহ। আমার লেকচার আছে 1 ঘন্টার, দেখবেন ইয়াজিদের ব্যাপারে। হযরত মুয়াবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু ইয়াজিদকে আমরা বেঈমান মনে করি। মদিনা মুনাওয়ারায় এসে তার বাহিনী পাঠিয়েছিল। এত কঠিন হামলা হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নববীতে 3 দিন আজান হয় নাই। কয়দিন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, সুবহানাল্লাহ, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, লাম ইয়াতি ওয়াক্তু সালাতিন ইল্লা সামি'তুল আযান মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন মসজিদ নববীতে আজান দেবার কেউ ছিল না। আমি মসজিদ নববীতে পালায় ছিলাম। নামাজ কিভাবে পড়ব, আজান তো শোনা যায় না, কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহ রসুলের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে আজান শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। ওনার আনিত দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, মহাবিজয় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই দিন বিশ্বাস আর মানার মধ্যেই আমাদের নাজাত, ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা বলেন ভাই? অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে ১৫০০ বছর আগে রেখে যাওয়া ওনার দিন ইসলামকে মেনে আমরা পৃথিবীতে কল্যাণ, পরকালে মুক্তি চাই। রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যারা আউলিয়া, ওলি, তারা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। ওই রকম এক মহান নিদর্শন
হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যার হাতে ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে। মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আর সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ লিখেছেন, বিশ্বস্ত সূত্রে মুতাওয়াতির ভাবে জানা যায় কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমরা ডব্লিউ হান্টার বেদিন তারটা নিলাম না, সৈয়দ আবুল হাসান নদভীরটা তো নিতে হবে। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে কয় কোটি লোক মুসলমান হয়েছে? 1 কোটি। এটা আবুল হাসান নদভীর মত। ডব্লিউ হান্টারের মতে 2 কোটি। বিদায় নিয়েছেন 157 বছর আগে। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের 4টা কাজ খেদমত তিনি করে গেছেন। আমি বলি, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম কারামত আলী জৌনপুরী। উনি যদি না আসতেন বাংলাদেশে, এটা কখনো মুসলিম রাষ্ট্র হতো না। রাষ্ট্র কিভাবে হয়েছে? 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এটা জানেন আপনারা? বাংলাদেশে মুসলমান বেশি ছিল বলেই তো 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। কথা বলেন, যদি বাংলাদেশে মুসলমান বেশি না হতো, 47-এ বাংলাদেশের অংশ হইতো না ভারতের। যদি ভারতের অংশ হতো, তাহলে আসামের মতো, কাশ্মীরের মতো, ত্রিপুরার মতো কোনোদিন স্বাধীন হইতো? বাংলাদেশে মুসলমানের সংখ্যা বাড়লো কেমন করে? ইতিহাস পড়েন। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন বাংলাদেশে প্রবেশ করেছেন, তখন ওনার বয়স ছিল 25 বছর। কত? 1800 সালে ইংরেজরা জরিপ করেছিল বাংলাদেশে মুসলমানের সংখ্যা 30%, হিন্দুর সংখ্যা 70%। 1875 সালে দ্বিতীয়বার জরিপে তারা দেখেছে বাংলাদেশে হিন্দু 30%, মুসলমান 70%। ব্রিটেন থেকে শোকজ করা হয়েছে এই উপমহাদেশে যে লর্ড ছিল, লর্ডকে যে নাটকীয় পরিবর্তন কেন? 1 মাস পরে লর্ড প্রতিবেদন দিয়েছে, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর একজন খলিফা হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যুগান্তকারী সংস্কার ও দাওয়াতি কাজের কারণে লক্ষ লক্ষ মানুষ তার হাতে মুসলমান হয়েছে। যে কারণে জনসংখ্যা পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে 70%, হিন্দু হয়ে গেছে 30%। তারই ধারাবাহিকতায় 47-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে, 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক স্থপতি কে, তবে চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তিনি একটা বিপ্লব করে গেছেন। পাশাপাশি ওহাবি নজদীদের বিরোধিতা করছেন, আবার আহলুত তাশাইয়্যু যারা শিয়া তাদেরও বিরোধিতা করছেন। উনি একটা বিখ্যাত কিতাব লিখে গেছেন, নাসিমুল হারামাইন শরীফাইন। 2টা বাতিল ফেরকার খণ্ডন করছেন, ওহাবি মতবাদ, শিয়া মতবাদ। মানুষের সাংস্কৃতিক পরিবর্তন করেছেন, বাংলাদেশের মানুষের ধুতি খুলে লুঙ্গি দিয়েছেন, টিকলে মুছে মাথায় টুপি দিয়েছেন, মানুষকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। কিন্তু বাংলাদেশের মুসলমান তার ঋণ শোধ করতে পারে নাই, কিয়ামত তক তার ঋণ শোধ করতে পারবে না। শাহ কারামত আলী জৌনপুরী আধ্যাত্মিক জগতে কত উঁচু স্তরের লোক ছিলেন। আলেম তো ছিলেন বিশ্ববিখ্যাত, দায়ী ছিলেন বিশ্ববিখ্যাত, কত বড় বুজুর্গ ছিলেন তা আপনি চিন্তা করতে পারবেন না। নাম ছিল আলী, কারামত ঘটতে ঘটতে নাম হয়ে গেছে কারামত আলী। অনেকে মস্করা করে বলে, কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ মাজারে গেলে কি হবে, উনি তো মারা গেছেন। আরে জাহেল, সিন্নি খাও কার জন্য, মোল্লা চিনো না? সহি হাদিস ভাই, রাসূলুল্লাহর উম্মতের আদনা মানুষ যারা আমরা, আমাদের কবরের পাশে কেউ গেলে আমরা টের পাবো, সালাম দিলে উত্তর দিব। সহি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়ামুরু বিকবরি রাজুলিন কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। যে কোনো ব্যক্তি কোন মুসলমানের কবরের পাশ দিয়ে যদি যায়, লোকটাকে যদি কবরবাসী চিনে থাকে দুনিয়ায়, সে সালাম দিলে
তাকে চিনতে পারে, সালামের জবাব সাথে সাথে দেয়। এই যদি হয় একজন আদনা উম্মতের অবস্থা, তো শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ উম্মতের খাস ব্যক্তি। আমরা যদি তার মাজার শরীফের কাছে যাই, সালাম শুনবেন না? রুহানি তাওয়াজ্জু দিবেন না? আমরা যদি বলি আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন, উনি দোয়াটা করলে আমাদেরটা কবুল হয় কিনা জানি না, উনারটা তো কবুল হবে। মনে থাকবে এগুলো? আল্লাহর ওলির মাজারে জিয়ারতে আসবেন, আর আল্লাহর ওলি শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর জিন্দা কারামত এইটা, এখানে কোনো শিরক নাই, বেদাত নাই, আছে? আলহামদুলিল্লাহ। সারা জীবন যিনি শরীয়তের পক্ষে সংগ্রাম করে গেলেন, মৃত্যুর পরে তার মাজারকে আল্লাহ শিরক বেদাত মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রতি বছরে মাহফিলটা আপনারা আসেন, আমার দুইটা দুঃখ আছে, বলবো। একটা হচ্ছে ওনার মাজার শরীফের প্রাঙ্গণে যতটুকু পবিত্রতা রক্ষা করা দরকার আপনারা তা করতে পারেন না। এই মাজার শরীফের প্রাঙ্গণে কোনো আজে বাজে কাজ, গল্প গুজব চলবে না, সেজন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়, হাজরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন এই উপমহাদেশে, বাংলা, বিহার ও আসামে 50 বছর। তিনি 30,000 মাদ্রাসা করে গেছিলেন। কত? দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে, আর নোয়াখালীতে যে মাদ্রাসা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ করছেন 1864 সালে, দেওবন্দেরও 2 বছর আগে, এবং 6 বছর তিনি অধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন। হাজার হাজার মাদ্রাসা তিনি করে দিয়ে গেছেন বাংলা, বিহার ও আসামে। কিন্তু দুঃখ হচ্ছে ওনার মাজার শরীফের প্রাঙ্গণে একটা মাদ্রাসা নাই। আমি চাই একটা মাদ্রাসা। শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর নামে ওনার মাজার শরীফের প্রাঙ্গণে এত বড় ময়দান, একটা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা চাই আমি। কারা কারা চান হাত তুলে দেখান। হাত নামান। এই মাদ্রাসার জন্য আমি বহু আগে দায়িত্ব দিয়ে রেখেছি। শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর মাজার শরীফের প্রধান খাদেম, এই ঐতিহ্যবাহী মসজিদের সম্মানিত মুয়াজ্জিন আলহাজ আব্দুল মমিন সাহেবকে আমি আমার এই স্বপ্নের কথা বলে রেখেছি। কিন্তু সম্মানিত মুতল্লি, আপনারা জনগণ, কমিটি যদি এগিয়ে না আসেন, একা কি তার পক্ষে সম্ভব? এগিয়ে আসবেন না? কথা বলে না। মাদ্রাসা চান? এখানে মাদ্রাসা হোক চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, যে কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম, এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এগুলো সরাও, নিচে না। বিদায় লগ্নে কয়েকটা কথা বল। আপনারা উঠতেছেন কেন? 2 একজন বয়ান হয়ে গেছে, চলে যাবেন। মুনাজাত কি লাগে না আপনাদের? বসেন, বসেন, একেবারে সবরের সাথে বসেন। খুব বেশি রাত হয়েছে বলে আমি মনে করি না। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি একটা অনুরোধ করে যাব আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে কিন্তু আপনারা বাংলাদেশকে হারাবেন, এটা মনে রাখবেন। আমি জানি না আমার রাজনৈতিক বক্তব্যগুলো আপনারা শুনেন কিনা। মাহফিলে আমি রাজনৈতিক বক্তব্য দেই না, টক শোতে, সেমিনারে আমার রাজনৈতিক বক্তব্যগুলো হয়, এগুলো দেখবেন আমি কি বলি, কি বলতে চাই। আপনারা রাজনৈতিক নেতারা যথেষ্ট উপকৃত হবেন বলে বিশ্বাস করি আমি। কথা বুঝতে পারছেন ভাই? আমাদেরকে এক হইতে হবে। সবাই ঐক্যের কথা বলে না? কথা বলে, কিন্তু ঐক্য হবে কোন নীতিতে এইটা কেউ বলে না। সবাই ঐক্য চায় রাজনৈতিক স্বার্থে, আর আমি ঐক্য চাই অরাজনৈতিক স্বার্থে। আমি একটা উদাহরণ দিই। এখানে হাজার হাজার লোক আপনারা বসে আছেন না? কথা বলেন। এটা রংপুর কয় নাম্বার আসন? 3। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি রংপুর এই 3 নাম্বার আসনে আমি নিজেও এমপিতে দাঁড়াই, যে লোকগুলো আছেন 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবেন না? না দিব, এটা তো আবেগের কথা, কিন্তু দিবেন না।
আমি জানি দিবেন না। আমার দেশের অনেক পীর আর বক্তা এটা বুঝে নাই। মাঠে যত লোক দেখে মনে করে সব তো আমার। নির্বাচনে দাঁড়ায় দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে রাজনৈতিক স্বার্থে আমি যদি ডাকি কেউ আসবেন না, এখানে ভাগ হয়ে যাবে। জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি একদিক, আওয়ামী লীগ আরেক দিক। ঠিক কিনা? আছে আছে, সময় মতো মাথা বের করবে। যারা খুনি তাদের ফাঁসি চাই, বাকিগুলোরে ক্ষমাই করা উচিত। এগুলোরে দলে ভিড়াইবেন, আদর করে কাজে লাগাইবেন, এইটাই। তাহলে ভাইরা, তিনটা ইস্যুতে আমরা এক হইতে পারি। কয়টা ইস্যুতে? তিনটা ইস্যু। আপনারা সরওয়ার্দীর মহাসমাবেশটা দেখছেন না? আমি ছিলাম, হেফাজত ছিল, জামাত ইসলামীর নেতা ছিল, বিএনপি সালাউদ্দিন ছিল। এক স্টেজে গেছে কিনা? কথা বলে না। তাহলে আমাদের ঐক্যের নীতি কি হবে? দিনের স্বার্থে এক হব। রাজনৈতিক স্বার্থে এক হওয়া সম্ভব। ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার আক্তক বাংলাদেশে রাজনৈতিক ঐক্য সম্ভব না। দিনের স্বার্থে এক হওয়া যাবে, দিনের স্বার্থে এক হওয়া যাবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের দাবিগুলো আদায় আমরা এক হব, আর দেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? জোরে বলেন। তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দেয়। তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ওই দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। সৈয়দপুরে একটা আস্তানা করছে, রংপুরেও কোথাও একটা আস্তানা করছে। ওদের বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়া। সবচেয়ে লজ্জাজনক, তারা কাফের, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। এটা কি চরম ধৃষ্টতা নয়? এদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি যে তাদের অমুসলিম ঘোষণা করো। কেন? তারা আছে অমুসলিম পরিচয়ী।
কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়ে বড় কাফের, নিজেদের মুসলিম দাবি করে, এটা কোনোদিন মেনে নেওয়া যেতে পারে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আস্তানা আছে না, ওটাকে মসজিদ বলে? মন্দির, গির্জা, প্যাগোডা। তো কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না, ওইটা একটা শয়তানি আস্তানা, ঠিক কিনা? এগুলো দেখার দায়িত্ব কি ব্যক্তিগতভাবে শুধু মুসলমানদের, না সরকারেরও দায়িত্ব আছে? এই শয়তানদের বিরুদ্ধে যখন মিছিল মিটিং হয়, কাদিয়ানীদের পয়সা খায় এরকম কিছু দালাল বুদ্ধিজীবী বলে দেশটা তো ধর্মনিরপেক্ষ, সেকুলার, এখানে তো সব ধর্মের লোকই থাকবে। আমরা তখন বলি 14 কোটি মুসলমানের ট্যাক্সের টাকায় মন্ত্রী এমপিদের গাড়ির পেট্রোল জ্বলে, মুসলমানের টাকায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বেতন হয়। তো সেকুলার রাষ্ট্র বলে শুধু কাফেরদের অধিকার রক্ষা করেই তাদের দায়িত্ব, এই দেশের মালিক যারা মুসলমান তাদের স্বার্থ রক্ষা করা কি তাদের দায়িত্ব নয়? নাম পরিবর্তন করে করে কাদিয়ানীরা মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, পারবেন তো? আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে স্বীকার করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। মারাত্মক। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। দাজ্জাল বলতে কিছু নাই কেন বলে? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনু মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা আলাইহিস সালাম যে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা প্রচার করে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও। মহিলাদের বোরখাকে বলে বাক্স। তারা বলে মুখ ঢাকা, বোরখা পরা, এগুলো ইসলামে নাই। তারা বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। ইসলামের পরিভাষা বদলাতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। নামাজ বলে না, বলে নমাজ। এই জঘন্য ফেরকাটি যুবকদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে স্বীকার করতেছে। তাদের ব্যাপারেও সাবধান থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটি অমুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে, যাদের উৎপাত বেড়ে গেছে, ঈসাই জামাত, খ্রিস্টান। খ্রিস্টানদের একটা দল, এরা নিজেদেরকে বলে ঈসাই জামাত। মুসলমান বলে নিজেদেরকে, বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই দলটি বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। তাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা কি হতে দিবেন? এক থাকতে হবে না? কথা বলেন। আল্লাহ আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন।